হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আজকের দিনটা হচ্ছে শনিবার, 30শে নভেম্বর। বাজে এখন সকাল 10:30। তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি। পুরো ব্লগটা জুড়ে তোমরা সাথে থাকো। আশা করি তোমাদের আজকে ব্লগটা খুব ভালো লাগবে। দেখে বুঝতেই পারছো রেডি হচ্ছি, কোথাও বেরোবো। তো একদম সকাল থেকে না আজকে ব্লগটা শুরু করতে পারিনি, কারণ আমাদের এখানে না মানে শনিবার দিন সকাল থেকে মানে ভোরবেলা থেকে আর কি প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। তো যথারীতি বৃষ্টি হলেই, শীতকালে বিশেষ করে বৃষ্টি হলে ঘুম ভাঙতে দেরি হয়। তো অ্যালার্ম বেজে গেছে, ঘুম থেকে উঠতে পারিনি। তো তাড়াহুড়ো করে রান্নাবান্না সেরে, ঘরের সমস্ত কাজকর্ম সেরে আর ব্লগটাকে আমি স্টার্ট করতে পারিনি। তো ভাবলাম যে একটা এত সুন্দর কাজ সারতে যাচ্ছি, তো তোমাদের সাথে সেটা শেয়ার না করলে তো হবেই না। তাই জন্য এই রেডি হওয়ার টাইম থেকেই ব্লগটা স্টার্ট করলাম। তো লাল টুকটুকে একটা শাড়ি পরে সুন্দরভাবে রেডি হয়ে নিলাম, জাস্ট বেরোবো। তার আগে বলে নিই যে কোথায় যাচ্ছি হচ্ছে চাকদা। তোমরা যারা এই এলাকায় থাকো, তো চাকদা স্টেশনের ওপরে একটা কালী মন্দির আছে, ভ্যান্ডার কালী। তো ওই কালী মায়ের কাছে আমার একটা মানসিক পুজো দেওয়ার ছিল। তো অনেক দিন ধরে দেবো ভাবছি। আসলে কি বলো তো, ঠাকুর না চাইলে তো কোনো কিছু হয় না। তো হঠাৎ করেই মনে হয়েছে যে না, এবার দিতেই হবে পুজোটা। তো মানে এক সপ্তাহের মধ্যেই এই বেনারসি শাড়িটা কিনে নিয়ে এসেছি। তো মানে আর কি বেনারসি শাড়ি দিয়েই আর কি পুজো দেওয়ার ছিল আমার। তো দেখো এই যে সবুজ রঙের এই বেনারসি শাড়িটা কিনে এনেছি। তো আমি স্নান টান করে ঠাকুর ঘরে যখন গেছিলাম, তো তখন শাড়িটা আর কি প্যাক করছিলাম। তো তখনই আর কি বোনকে বলেছিলাম একটু ভিডিও করে রাখতে, তোমাদের সাথে শেয়ার না করলে আমার সত্যি বলতে ভালো লাগে না। তো যেদিনকে কিনতে গেছিলাম সেদিন তো আর ব্লগ করিনি, তাই জন্য সেদিনকে আর দেখাতে পারিনি। তো আজকে পুজো দিতে যাব, ভাবলাম তার আগে তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিই। তো শাড়িটা এতটাই ভারী না, আমি ভাঁজ করতে পারছিলাম না। তো সেটাই একটু চেষ্টা করে তারপরে অনেক কষ্টে ভাঁজ করেছি। তো মায়ের জন্য এরকম একটা সবুজ আর লালের কম্বিনেশনে একটা শাড়ি নিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। পুজো তো অলরেডি দেওয়া হয়ে গেছে, তারপরেই তোমাদের কাছে ব্লগটা যাচ্ছে। তো আমি বলেইছিলাম মাকে যে আমার মনস্কামনা পূর্ণ হলে তোমাকে একটা আমি সবুজ রঙের শাড়ি দিয়ে পুজো দেবো। তো মা আমার মনস্কামনা পূর্ণ করেছেন, বহু বছর হয়ে গেছে। তো তারপরে পুজোটা দেবো করে আর দেওয়াও হচ্ছিল না। তো আজকের দিনটা ভালো ছিল, মানে অমাবস্যা লেগে গেছে, মানে 10:30 নাগাদ অমাবস্যা লেগে যাবে। তো সেই কারণেই আর কি ভাবলাম যে এই সুযোগ, এরপরে আবার পরের মাসে যদি অমাবস্যায় দিতে যাই, পৌষকালী পুজো হবে, সেই সময় প্রচণ্ড ভিড় হবে। যদিও আজকে ভিড় কম ছিল না, তবুও মানে একটু ফাঁকায় যদি দিয়ে আসতে পারি বেশ ভালোই হবে। তারপর কি ঠান্ডাও বেশি পড়ে যাবে, তাই জন্য আর দেরি না করে, আর মানসিক পুজো দেখবে বেশি দিন ফেলেও রাখা উচিত না। তো সেই জন্য ঝটপট করে আর কি পুজোটা সকাল গিয়ে দিয়ে আসলাম। তো আমরা এখন চাকদাতে চলে এসেছি। এখন দেখো ঠাকুরের ডালা গোছাচ্ছি। তো এখানে একটা জায়গা ছিল, খুব অসুবিধা হচ্ছিল আর কি এগুলো গোছাতে। তো এক হাতে ফোন নিয়ে এক হাতে আর কি গোছাচ্ছিলাম। তো সমস্ত রেডি করে নিয়েছি। তো এইবার চলো ঠাকুরের সামনে নিয়ে যাই এবং পুরোহিত মশাইয়ের হাতে তুলে দিই। তো এই ডালাটার মধ্যে দেখতেই পেলে কি রয়েছে, শাড়ি, তারপরে 108টা জবার মালা, 5 রকম ফল আর মিষ্টি, আলতা সিঁদুর, এই দিয়ে আর কি ডালাটা সাজিয়েছি। এইটাই মায়ের কাছে অর্পণ করব। আর এই যে আমি এখন দেখো ঠাকুরমশাইয়ের সামনে চলে এসেছি। আর এটা আমার ফার্স্ট টাইম, মানে এইখানে পুজো দিতে এসেছি এই প্রথমবার। প্রতিবারই যখনই আসি চাকদার এদিকে স্টেশনে আসলে তো মায়ের দর্শন করব, সেটা একদম স্বাভাবিকই। তো প্রতিবার আসি, মানে দূর থেকে মাকে প্রণাম করি, কিন্তু কোনো দিন মন্দিরের ভিতরে ঢোকাও হয়নি আর পুজো দেওয়াও হয়নি। তো এইবারই আমার প্রথমবার। তো খুব ভালো লেগেছে পুজো দিয়ে। তো আমার মাকেও বলেছিলাম, আমার মাও গেছিল সাথে। অসুবিধা হচ্ছে? আমার লোকে বলবে হ্যাঁ ঠিক আছে নিচে।
পুজো মোটামুটি শেষের পর্যায়ে। দেখো এখন অঞ্জলির জন্য ফুলও দিয়ে দিয়েছে, তো ফুল হাতে নিয়ে বসে রয়েছি অঞ্জলি দেব বলে। অঞ্জলি দিলেই পুজো সম্পূর্ণ। খুব ভালো মতো পুজো দিয়েছি, দিয়ে দেখো এখন বাড়ি চলে এসেছি। এসে ফ্রেশ হয়ে নিয়ে এখন শাড়ি ঠাড়িগুলো মেলে দিচ্ছি। কি বলবো তোমাদের, আর সকাল থেকে এত বৃষ্টি ছিল, তো মনটা এত খারাপ হয়ে গেছে যে ঠাকুরের কাছে যেতে পারবো কি না। তো তোমাদের আমি একটা কথা সবসময় বলি না, যে মন থেকে ভগবানের কাছে কোনো কিছু চাইলে পারে ভগবান কখনো ফেরায় না। তো আমি রান্না করতে করতেই ঠাকুরকে বলছিলাম যে মা, এত বৃষ্টি হচ্ছে, তোমার শাড়ি নিয়ে যাব কি করে আমরা, মানে খুবই অসুবিধা হয়ে যাবে। তো আমাদের মানে সমস্ত কাজকর্ম গোছাতে গোছাতে রান্না কমপ্লিট করতে করতে দেখলাম বৃষ্টি কমে গেছে। তারপর যখন ওখানে গিয়ে পৌঁছালাম এবং পুজো শুরু হলো, আমরা সবাই মন্দিরের ভিতরে, শুরু হলো মুষলধারে বৃষ্টি। সেই বৃষ্টি আর থামেনি। পুজো সেরে আমরা বাড়ি চলে এসেছি পুরো বৃষ্টি মাথায় করে, ভিজতে ভিজতে। তো ওই ভেজা শাড়িটা তো এখন আর কিছু করতে পারবো না, মানে মেলেও দিতে পারবো না ধুয়ে। তো ভাবলাম যে ওই অবস্থাতেই ভাঁজ করে মেলে দিই, পরের দিন যদি রোদ টোদ ওঠে তো পরের দিনকে ভালো করে ধুয়ে কেচে দেওয়া যাবে। তো সেই মতনই মেলে রাখলাম। রেখে দেখো ভাতটা গরম করে না আগে খেয়ে নিলাম, কারণ দুপুর হয়ে গেছে তো, আর সকাল থেকেও কিছু না খাওয়া, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো খাওয়া দাওয়া করে এই একটুখানি রেস্ট নিয়েছি। এখন আবার সন্ধেবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। তো সন্ধেবেলা এই বৃষ্টি বৃষ্টি ওয়েদার, একটু দুধ চা না খেলে ভালো লাগে না, তাই জন্য গরম গরম দুধ চা করেছি। আর দুপুরবেলার যা রান্না করেছিলাম সেটা তো তোমাদের সাথে শেয়ার করলাম, বাট কী রান্না করেছি সেটা তো বলিনি। করেছিলাম হচ্ছে সবজি দিয়ে ভেজ ডাল, বেগুন ভাজা আর পনিরের তরকারি, আর ভাত তো থাকবেই। তো এই সকাল সকাল রান্নাবান্না করে আর কি ঝটপট করে গেছিলাম পুজো দিতে। তো এখন সন্ধেবেলা একটু চা খাবো। হাজব্যান্ডও তো অফিস থেকে চলে এসছে, তো সবাই মিলে বসে একটু গল্প করে চাটা খেয়ে এখন দেখো চলে আসলাম একটা বড় কাজ সারতে। তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটা জিনিস বানাবো, মানে অনেক আর কি ইউটিউবে বলো বা অনেক রিলসেও দেখেছি যে ড্রাই ফ্রুট লাড্ডু, সেটা নাকি শরীরের জন্য ভীষণ ভালো। তাই পরিবারের সকলের শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য এই একটা নতুন পদক্ষেপ নিয়েছি। আর এটা আমি একদম ফার্স্ট টাইম লাইফে বানাচ্ছি ড্রাই ফ্রুট লাড্ডুটা। মানে বিভিন্ন জায়গায় দেখেছি এবং গুগল করেও দেখলাম, প্রত্যেকটা মানে ড্রাই ফ্রুটেরই তো এক একটা গুণাগুণ থাকে, এবং সব কিছু যদি এক জায়গায় আমি একটা লাড্ডুর ফর্মে সেটাকে কনভার্ট করতে পারি এবং সবাইকে যদি সেটা খাওয়াতে পারি, বিশেষ করে এই শীতকালে ভীষণভাবে দরকার শরীরটাকে ঠিকঠাক রাখা। আর আমার তো ভীষণ ঠান্ডার প্রবলেম, আর আমার জানো তো সত্যি বলতে এই ড্রাই ফ্রুট আলাদা আলাদাভাবে খাওয়াটা আমার হয় না, সত্যিই হয় না। তো সেই জন্য এরকম লাড্ডুর ফর্মে সেটাকে কনভার্ট করে নিলে ইজিও হবে খাওয়াটা, আর সব রকম ড্রাই ফ্রুট একটা জিনিসের মধ্যেই আমি পেয়ে যাব। তো সেই জন্যই আর কি এই ব্যবস্থাটা করা। তো হাজব্যান্ডই আর কি বুদ্ধিটা দিল যে এই জিনিসটা ভীষণ ভাইরাল হচ্ছে দেখছি, এবং ওই আবার সব গুগল টুগল করেছে, করে বলল যে এগুলো এনে করবা, বেশ ভালোই হবে জিনিসটা, আমি এনে দেবো, তো তুমি বানিও। তো সেই মতন সুন্দর করে গুছিয়ে বাজার করে এনেছে। তো এনেছে অনেক দিন হয়, প্রায় এক সপ্তাহ হয়ে গেল এনেছে, বাট আমি আজ করব কাল করব করে করে আর করা হয়ে উঠছিল না। বেশ টাইম টেকিং ব্যাপার সত্যি বলতে। তো মানে মোটামুটি ধরে নাও 50 গ্রাম মতন ঘি লেগেছে, আর তার সাথে দেখতেই পেলে কি আমি আর কি নিলাম। তো একটা জিনিস মিস করে গেছি, সেটা হচ্ছে আখরোটটা তোমাদেরকে দেখানো হয়নি। তো আখরোট, আঞ্জির, কাজু বাদাম, কিশমিশ, আমন্ড আর খেজুর, পামকিন সিড আর সানফ্লাওয়ার সিড, এইগুলো সব কিছু আর কি মিক্স করে করে আমি করেছি। প্রথমে ড্রাই রোস্ট করে নিলাম হচ্ছে আমন্ড আর কাজু বাদামটা, প্রথমে ড্রাই রোস্ট করে ঘিয়ে একটু ভেজে তুলে নিয়েছি দেখতেই পেলে, আর তারপরে দিলাম আবার একটু ঘি, ওর মধ্যে পামকিন সিড আর সানফ্লাওয়ার সিডটা দিয়েছি, দিয়ে মিক্সির মধ্যে আঞ্জির আর হচ্ছে আখরোটটাকে একটু পাউডার ফর্মে করে নিয়েছি। আর আমি পাউডারই করে নিয়েছি, এতে না লাড্ডু পাকাতে খুব সুবিধা হয়েছে সত্যি বলতে। আমি যে রিলস দেখেছি বা ইউটিউবে দেখেছি সবাই চপ করে নিয়েছিল, বাট লাড্ডু পাকানোর সময় না মানে পাউডার ফর্ম হওয়াতেই বেশি সুবিধা হয়েছে, নয়তো গরমটা না হাতে ভীষণ লাগে। তো এটা আমি আমার মতোভাবে করেছি, জাস্ট আইডিয়াটা নিয়েছি ইউটিউব থেকে, বাট বানিয়েছি আমি আমার মতো করে। তো দেখতেই পেলে তারপরে ওই সানফ্লাওয়ার সিডের সাথে যেগুলো কি মিক্স করে আর কি ফ্রাই করেছি সেগুলো একটুখানি ভাজা ভাজা করে নিয়েছি। আর সানফ্লাওয়ার সিড আর পামকিন সিডটা না একটুখানি ঘিয়ের মধ্যে একটু ভেজে নেবে, দেখে বুঝতেই পারবে যে ভাজাটা হয়ে গেছে। তারপরে ওর মধ্যে আখরোট আর আঞ্জিরের পাউডারটা দিয়েছি, দিয়ে একটু ভালো করে মিক্স করে ভাজা ভাজা করে একসাথে নামিয়ে রাখলাম। আর তারপরে কড়াইতে সামান্য একটু জল দিয়ে ওর মধ্যে একটু
আখের গুড় দিয়েছি, দিয়ে ওর মধ্যে দিলাম হচ্ছে খেজুর, যেটা বোন ছাড়া ছিল, খেজুরটা বীজ আলাদা করে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আর আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে কিশমিশটাও কিন্তু ওর মাঝখানে একটু ফ্রাই করে নেবে। আমি কিন্তু এই পামকিন সিড আর সানফ্লাওয়ার সিডটা যখন ভেজেছিলাম ওই টাইমটাতেই কিন্তু কিশমিশটাকেও ফ্রাই করে নিয়েছিলাম। তো তারপরে দেখো যখন গুড়টা ভালো মতন আর কি জাল হয়ে গেল, নাড়ুর পাক করার সময় যেরকম গুড় হয় দেখেছই, মানে নাড়ুর পাক বলতে খইয়ের পাক দেওয়ার সময় যেরকম গুড় জাল দিতে হয় ওরমভাবেই আশ মতন একটু ভাব হলে পরে তখন চপ করে রাখা ছোট ছোট করে কেটে রাখা যে খেজুরগুলো ছিল ওগুলো দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে সব ভেজে রাখা ড্রাই ফ্রুট একসাথে আর কি গুড়ের মধ্যে দিয়ে ভালো করে মিক্স করব। করে নিয়ে দেখো এখানে এবার নামিয়ে নিয়েছি, নিয়ে এবার খুন্তি দিয়ে ভালো করে মিক্স করে করে ছোটো ছোটো লাড্ডুর মতো বানিয়ে নিয়েছি। তো আমি একা হচ্ছিল না, গরম গরম করতে হবে, ঠান্ডা হয়ে গেলে ঝুরঝুরে হয়ে যাবে। তো হাজব্যান্ডকে বললাম হাত লাগাও, না তো একার দ্বারা হয়ে উঠবে না। তো দেখো আমি আর হাজব্যান্ড দুজনে মিলে ফটাফট সব বানিয়ে ফেলেছি। তো একটু ঠান্ডা হয়ে গেছে, মানে বেশ কিছুক্ষণ পরই আবার তোমাদের সাথে কথা হচ্ছে, একটু ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পরে দেখো এখন এরকম দেখতে লাগছে। আমি একটা বড় এয়ারটাইট কন্টেনারের মধ্যে স্টোর করব, ফ্রিজে একদম পুরো ডিপে ঢুকিয়ে রাখবো। আর এখন তো বড় ফ্রিজ, এখন তার কোনো অসুবিধাই নেই, এখন ফ্রিজে ইজিলি রেখে দেওয়া যাবে। তো দুটো দেখো দুই ভাগে রাখা কেন বলো তো, এই লাস্টেরটা না আরেকবার একটুখানি কড়াইতে একটু গরম করতে হয়েছিল, তো সেই জন্য ওটা আলাদাভাবে আবার গোল্লা পাকানো হয়েছে, মানে লাড্ডু বানানো হয়েছে। তো এই যে সব কটা সুন্দর করে গুছিয়ে রাখলাম, আর দেখতে এরকম হয়েছে। তো তোমরা জানিও কেমন লাগলো, আর যদি বাড়িতে ট্রাই করতে চাও অবশ্যই কিন্তু ট্রাই করে দেখতে পারো। আর আমরা তো এখন খাচ্ছিও, সত্যি খুব ভালো এবং কার্যকরী জিনিস একটা। আর এই একটা লাড্ডু খেয়ে নিলে না অনেকক্ষণ পেটটা ফুলও থাকে, খিদে খুব একটা বেশি পায়ও না, খুব ভালো। ঘুমো করো, ঘুমো করো মাম্মি, ঘুমো করো। গৌরী দিদি ভাই, তুমি তো পটকা আর পুটুকে দেখতে চেয়েছিলে, তো পুটুর আজকে কোনো ক্লিপই নেওয়া হয়নি, কিন্তু দুষ্টুমি তো চরম পর্যায়ে করেছে, কিন্তু আমি ভিডিও করতে পারিনি। কিন্তু আমার পটকার একটুখানি রাত্রিবেলা ও ঘুমোচ্ছিল নাক ডেকে ডেকে, তো সেই জন্য ভাবলাম যে তুমি তো ওকে দেখতে চেয়েছিলে, মানে ওদের দুই ভাইকেই দেখতে চেয়েছিলে, তো সেই জন্য যেহেতু আমি পটকাটার ভিডিওটা করেছি তো ভাবলাম এই ভিডিওর সাথে ইনক্লুড করে দিই। তো নাক ডেকে এরকমভাবে রাত্রিবেলায় এসে আমার কাছে ঘুমোয়। আর এখন খুব দেখছি আমি মানে আমার প্রতি একটু বেশি ভালোবাসা জেগেছে। এতদিন আমার প্রতি এতটা ছিল না, মানে আমি ঘেঁষা ছিল না, আমি ঘেঁষা হচ্ছে আমার পুটু, কিন্তু আমার পটকা ছিল হচ্ছে আমার হাজব্যান্ডের প্রতি ভীষণ আর কি দুর্বল বলতে পারো। তো এখন বিশেষ করে কিছুদিন ধরে লক্ষ্য করছি যে ও এখন আমার প্রতি খুব একটু দুর্বল হয়েছে, এবং আমার কাছে এসে এসে রাত্রিবেলা বসে থাকে, আদর খায়। তো ওর বিভিন্ন অ্যাক্টিভিটি তোমাদের সাথে শেয়ার করব মাঝে মধ্যে, আমি করিও, কিন্তু মাঝে মধ্যে হয়ে ওঠে না, বিভিন্ন ভিডিওস এবং যে টাইটেল অনুযায়ী ভিডিওগুলো বানাই, তো সেইভাবে ভিডিওগুলো তৈরি করতে গিয়ে না তখন ভিডিওগুলো বড় হয়ে যায় আর ওদের ক্লিপগুলো অ্যাড করতে পারি না। তো এই ক্লিপটা ছিল সেহেতু ভাবলাম যে তোমাদের সাথে শেয়ারও করি। তোমরা আমার পুটু পটকাকে এত ভালোবাসো, এইটাই আমার কাছে অনেক পাওনা। কারণ কি বলো তো, সবাই তো আর সব কিছু পছন্দ করে না, কিন্তু তোমরা সকলেই আমার পুটু পটকাকে এত ভালোবাসো, তো তার জন্য আমি সত্যিই ধন্য। গৌরী কর্মকার দিদিভাই, নন্দিতা বণিক দিদিভাই, তোমরা আমার পুটু পটকাকে এতটা ভালোবাসো এবং সবসময় বলো যে ভিডিওতে ওদের ক্লিপগুলো অবশ্যই যেন অ্যাড করি, তো অবশ্যই চেষ্টা করব দিদিভাই। আসলে টাইটেল অনুযায়ী ভিডিও দিতে গিয়ে মাঝে মধ্যে ওদের ভিডিওগুলো আর কি অ্যাড করতে পারি না, তার জন্য আমি ক্ষমা প্রার্থী তোমাদের সকলের কাছে। তোমরা শুধু পাশে থেকেও আর আমার পুটু পটকাকে এইভাবেই ভালোবাসা আর আশীর্বাদ দিতে থেকো, আশীর্বাদ করো ওরা যেন সবসময় ভালো থাকে আর সুস্থ থাকে।
তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার কিন্তু রাতে ডিনার বানানো কমপ্লিট হয়ে গেল। ডিনারে বানালাম পরোটা, বেগুন ভাজা, আর সকালে যা ছিল মানে দুপুরে যা যা খেয়েছি, সকালে যা রান্না করেছিলাম ভেজ ডাল আর হচ্ছে পনিরের তরকারি সেটা ছিল, শুধু বেগুন ভাজাটা ছিল না দেখে বেগুন ভাজা একটু করে নিয়েছি। তো ওই দিয়ে রাতে ডিনারটা কমপ্লিট করলাম। আর এখন দেখো ডিনার করে রাতে যা যা কাজ থাকে বাসন টাসন মাজা, রান্নাঘর ক্লিন করা, সেগুলো সব কমপ্লিট হয়ে গেছে। তো হাজব্যান্ড না সস্তায় বেশ ফুলকপি পেয়েছে অনেকগুলো, তো 3টে ফুলকপি নিয়ে এসেছে 50 টাকা দিয়ে। তো সেই জন্য ভাবলাম কি ফুলকপিগুলো এগুলো এখন যদি গুছিয়ে না রাখি তাহলে পরের দিন তো রবিবার সকালবেলা উঠে এগুলো তো গোছাতে হবে, সাথে আবার সারা সপ্তাহে বাজার আসবে সেগুলোও গোছাতে হবে। তো যতটা কাজ আর কি এগিয়ে রাখা যায় তাহলে নিজেরই সুবিধা, নিজের সুবিধাটা নিজেকেই খুঁজে নিতে হবে। তো সেই জন্যই রাত্রিবেলাতে এই কাজগুলো গুছিয়ে রাখছি। তো ফুলকপিগুলো কি বলো তো ওই যে ডাঁটিগুলো থাকে না, তো সেই ডাঁটিটার জন্য অনেকটা জায়গা দখল করে রাখে যেখানেই রাখা হোক না কেন। তো সেই ডাঁটিটা কেটে বাদ দিয়ে দেখি ভিতরে কিছু পোকা টোকা থাকলে পরে সেগুলো বাদ দিয়ে ফ্রিজে রাখাটাই ভালো। ফ্রিজে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করেই সবজিপাতি রাখাটা উচিত। তো সেই জন্য সবসময় চেষ্টা করি সব কিছু পরিষ্কার করে ফ্রিজে তোলার। তো ফ্রিজে তুলে দিলাম। আর শালগম এনেছিল আমার শাশুড়ি, শালগম খেতে খুব ভালোবাসে। তো মা তো ফুলকপি খেতে পারে না এখন গ্যাস অম্বলের জন্য, তো ফুলকপির বদলে মাকে শালগম করে দেওয়া হবে। আর এনেছে কয়েকটা বিনস, মানে যেটুকু যা সস্তায় পেয়েছে নিয়ে এসেছে। আমাদের এখানে কি বলো তো রাত্রিবেলা তো সবজির মার্কেট বসে আর কি, সব বাইরে বাইরে সবজি যায়, তো অনেক সস্তায় আর কি সবজি এরকম স্টেশনের উপরে বিক্রি হয়, তো ওগুলোই নিয়ে আসা যায়। পাইকারি বাজার তো অনেকটাই সস্তায় পাওয়া যায়। তো যাই হোক সব কিছু ফ্রিজে তুলে দিলাম, দিয়ে দেখা এখন সোফাটা একটু গুছিয়ে নিচ্ছি। এগুলো আমার প্রতিদিন রাতের কাজ, কিন্তু সকালবেলা উঠে আবার এগুলো করতে হবে। বিশেষ করে এখন পুটুর জ্বালায় সেগুলো ডবল করতে হয়। সারা রাত ধরে এত দুষ্টুমি করে, তো এখন শীত পড়েছে দেখে একটু দুষ্টুমিটা কমেছে, একটু ঘুম আসে, মানে এখন আর রাত্রিবেলা খুব একটা দুষ্টুমি করে না। তবুও মাঝে মধ্যে যদি ঘুমটা বেশি হয়ে যায় তো দুষ্টুমিটা ওর চলতেই থাকে। তো এইভাবেই চলছে। তো যাই হোক চলো, অনেক কাজকর্ম আজকে তোমাদের সাথে শেয়ার করেছি এবং আজকে ব্লগটাকে তাহলে এখানেই এন্ড করি। অনেক বকবকও করলাম তোমাদের সাথে আজকের ব্লগে। আমার বকবক করতে বেশ ভালো লাগে তোমাদের সাথে, আর তোমরা যে মিষ্টি মিষ্টি কমেন্টগুলো করো সেগুলো পড়তেও ভীষণ ভালো লাগে। তো আজকের ব্লগেও অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করো, আর আজকের ব্লগটা কেমন লাগলো সেটাও কিন্তু জানিও। একটা লাইক করে যেতে ভুলো না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওগুলো শেয়ার করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।